নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নটার প্রাইম টাইম, আর আপনাদের সাথে রয়েছে আমি বিজয়তা। দেখে নেব আজকের হেডলাইন্স। অভয়ের বাবার বিরুদ্ধে মানহানির মামলা কুণাল ঘোষের। ভোটের আগে ফের বাংলায় অমিত শাহ, পুজো উদ্বোধনে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শ্মশানের রাস্তায় কোমর সমান জল, ঘাটালে মৃতদেহ সৎকারে চরম দুর্ভোগ। প্রেমের টানে কন্যা খুন, গ্রেপ্তার মা ও প্রেমিক। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথকে আত্মসমর্পণের নির্দেশ। ভোটার বিভ্রান্তি কাটাতে অনুব্রত সার্ভে রিপোর্ট জেলা নেতৃত্বের হাতে। গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে আতঙ্ক, হাসপাতালে ভর্তি 10 জন। আদিবাসী যুবককে মারধরের অভিযোগ, কাঠগড়ায় সিভিক ও ভিলেজ পুলিশ। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আরজিকর কাণ্ড ঘিরে ফের নয়া মোড়। অভয়ের বাবা মায়ের বক্তব্যের জেরে এবার পাল্টা আইনি পথে হাঁটলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। মানহানির মামলা দায়ের করলেন তিনি ব্যাংশাল আদালতে। পরিবারের অভিযোগ ছিল সিবিআই তদন্তকে প্রভাবিত করা হয়েছে, আর সেই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করলেন কুণাল ঘোষ। আরজিকর কাণ্ডে অভয়ের বাবা মায়ের মন্তব্যের জেরে তৃণমূল নেতা কুণাল ঘোষ মানহানির মামলা দায়ের করেছেন। অভয়ের পরিবারের অভিযোগ করেছিল সিবিআই তদন্ত প্রভাবিত হয়েছে এবং কুণাল ঘোষ সিজিও কমপ্লেক্সে গিয়ে ডিল ফাইনাল করেছেন, যার জেরে এদিন ব্যাংশাল আদালতে মামলা দায়ের করলেন কুণাল ঘোষ। ভোটের আগে ফের বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহালয়ার পরদিন কলকাতা ও সল্টলেকের একাধিক দুর্গাপুজো উদ্বোধনে যোগ দেবেন তিনি। তবে রাজনৈতিক মহলের মতে এই সফর নিছকই উৎসব কেন্দ্রিক নয়। 2026-এ বিধানসভা ভোটের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে অমিত শাহের এই আগমনকে। 2026-এর বিধানসভা ভোটের আগে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহালয়ার পরদিন কলকাতা ও সল্টলেকের একাধিক দুর্গাপুজোর উদ্বোধন করবেন তিনি। রাজনৈতিক মহলের মতে সফরটি নিছক উৎসব কেন্দ্রিক নয়, আসন্ন নির্বাচনের প্রস্তুতির অঙ্গ হিসেবেই দেখা হচ্ছে। বিজেপি সাংস্কৃতিক আবেগকে গুরুত্ব দিচ্ছে। ইতিমধ্যেই সল্টলেকের ইজেডসিসিতে বিজেপির উদ্যোগে পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ এর খুঁটি পুজো হয়ে গেছে। ঘাটালের দাসপুরের শ্মশানের রাস্তায় জল কাদায় চরম দুর্ভোগ। কোমর সমান জলে ডুবে মৃতদেহ নিয়ে যেতে হিমশিম খেতে হয়েছে গ্রামবাসীদের। শেষমেশ সেই কাদা জল পেরিয়ে সৎকার করতে হয়েছে মৃতদেহের। এই দৃশ্য সমাজ মাধ্যমে ভাইরাল হতেই প্রশাসনের অবস্থাকে তুলোধনা করছেন নেটিজেনরা। ঘাটালের দাসপুরে শ্মশানের দুরবস্থার ছবি ঘিরে চাঞ্চল্য। বিষ্ণুপুরের কালীতলা পোড়েপাড়ার বাসিন্দা 66 বছরের নরেশ পোড়ের হৃদরোগে মৃত্যু হয়, কিন্তু গ্রামের একমাত্র শ্মশানের রাস্তায় কোমর সমান কাদা জলে ডুবে থাকায় মৃতদেহ নিয়ে যেতে চরম সমস্যায় পড়েন গ্রামবাসীরা। শেষমেশ কাদা জল পেরিয়েই মৃতদেহ নিয়ে গিয়ে সৎকার করতে হয়। সেই দৃশ্য সমাজ মাধ্যমে ভাইরাল হতেই প্রশাসনের অব্যবস্থাকে কটাক্ষ করেছেন নেটিজেনরা। প্রতি বছর এরকম বন্যার মতো হয়ে যায়, আর এখানে যে শ্মশানটি আছে সেখানে যাওয়ার জন্য কোনো পাকাপোক্ত রাস্তা নেই। শ্মশানে যাতে এটি পাকা চুল্লি হয়, আর সরকার পুজোর কমিটির জন্য বরাদ্দ 85 থেকে 1,10,000, কিন্তু গ্রাম উন্নয়নের টাকার কথা বললে টাকা নেই। এখানে কোনো উন্নয়নই হয়নি। আর বিডিও বা এসডিওর কাছে গেলে বলবে টাকা নেই, তো আমরা কি করব? এখানে যদি 30 বছর ধরে কাদা জল, রাস্তাঘাট যত কিছু হচ্ছে অপরাজার হয়ে আছে, আর হচ্ছে এখানে একটা চুলাও করে দেয়নি, আর একটা প্রশাসনদেরকে বললে পারে তারা কোনো গ্রাহ্য করেন। কেন এইভাবে তারা কি এইভাবে কি চলা যায়? দেখো, দাসপুরের ঘটনা নিয়ে কি বলবো, এটা তৈরি করা হচ্ছে। একটা জায়গাতে বৃষ্টির জল জমেছে, সেটা তো স্বাভাবিক ঘটনা, প্রাকৃতিক ব্যাপার। ওখানে শ্মশানও ছিল, রাস্তাও ছিল, সবই ছিল। 2-4 দিন জমা জলে একটু কষ্ট হয়েছে মানুষের। জলটা বেরিয়ে গেলে আবার সবকিছু সবাই ব্যবহার করতে পারবে। দুর্ভাগ্য, আমরা দুঃখিত, একজন মানুষ মারা গেছেন, মৃত্যুতে আমাদের অত্যন্ত শ্রদ্ধা আছে, তাকে অন্য জায়গায় নিয়ে যেতে হচ্ছে। এটা নিয়ে তো বলবার কিছু নেই, তো হতেই পারে। দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে চাঞ্চল্য। প্রেমের টানে 3 বছরের কন্যাকে খুনের অভিযোগে গ্রেপ্তার মা নাজিরা বিবি ও তার প্রেমিক তাজউদ্দিন মোল্লা। অভিযোগ, প্রেমের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল শিশুটি। পুলিশি তদন্ত ঘিরে পড়ল নৃশংসতার চিত্র। দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে চাঞ্চল্যকর ঘটনা। স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নিজের 3 বছরের কন্যাকে খুনের অভিযোগে গ্রেপ্তার নাজিরা বিবি ও তার প্রেমিক তাজউদ্দিন মোল্লা। অভিযোগ, প্রেমের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল শিশুটি। অন্ধ্রপ্রদেশে নিয়ে গিয়ে আছাড় মেরে হত্যা করা হয় তাকে। পরে ইউডি কেস দেখিয়ে দেহ কবর দেওয়া হয়। স্বামীর নিখোঁজ ডায়েরির ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত দুজনকে আটক করে। আমার মা 7 বারের বলে
কেন ওই জন্য মেরে মেরে যাচ্ছে আমার বাচ্চা, আমাদের মা চারতে পারো মেরে 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 দিয়েছে। সেই বাচ্চা আমার কিভাবে কোন খালি করে দিল, আমার বাচ্চার কোন খালি করে দিয়েছে আমাদের, আমি এখনো বলতে পারিনি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বড় আইনি ধাক্কা রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। ইডির বিশেষ আদালতের নির্দেশ 12 সেপ্টেম্বরের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে। কুন্তল ঘোষ মামলার সূত্রে উঠে এসেছে তার নাম। এর আগেই মন্ত্রীর বাড়ি থেকে ইডি উদ্ধার করেছিল 41 লক্ষ টাকা। রাজ্যপালের অনুমোদনের পর এবার বিচার প্রক্রিয়ায় আর কোনো বাধা রইল না। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে 12 সেপ্টেম্বরের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিল ইডির বিশেষ আদালত। তার নামে 15 দিনের মধ্যে সমন জারিরও নির্দেশ দেওয়া হয়েছে। কুন্তল ঘোষ মামলার সূত্রে চন্দ্রনাথের নাম উঠে আসে। এর আগে মন্ত্রীর বাড়ি থেকে ইডি উদ্ধার করেছিল 41 লক্ষ টাকা। রাজ্যপালের অনুমোদন মেলায় এখন মন্ত্রীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুতে আর কোনো বাধা রইল না। ভোটার তালিকা নিয়ে বিভ্রান্তি কাটাতে পদক্ষেপ অনুব্রত মণ্ডলের। সদ্য সমাপ্ত জেলা কমিটির বৈঠকে বুথ ভিত্তিক ভোটার তালিকা ও সার্ভে রিপোর্ট জেলা নেতৃত্বের হাতে তুলে দিলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। অনুব্রতর দাবি, পুরনো তালিকার সাহায্যে চেন সিস্টেমের নাম যাচাই সহজ হবে আর সাধারণ মানুষকে মুক্ত হবেন বিভ্রান্তি থেকে। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও WBSRD এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল 2002 সালের বুথ ভিত্তিক ভোটার তালিকা জেলার অঞ্চল ও ব্লক সভাপতিদের হাতে তুলে দিলেন। সদ্য সমাপ্ত জেলা কমিটির বৈঠকে তিনি এই তালিকার ভিত্তিতে একটি সার্ভে রিপোর্ট উপস্থাপন করেন। জাতীয় নির্বাচন কমিশনের নতুন ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ দূর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুব্রত জানান, পূর্ববর্তী তালিকার মাধ্যমে চেন সিস্টেম নাম যাচাই সহজ হবে এবং ভোটাররা বিভ্রান্তি থেকে মুক্ত হবেন। দলের নির্দেশ মেনেই তিনি এই উদ্যোগ নিয়েছেন বলে জানান অনুব্রত মণ্ডল। তার এই পদক্ষেপ জেলা নেতৃত্ব সাধুবাদ জানিয়েছে। দেখুন, এবারে যা নিয়ম কানুন করেছে তার জন্য আমি 2002 সালের ভোটার লিস্টটা আমি বার করলাম। বার করে টাইপ করে আমি গোটা বীরভূম ডিস্ট্রিক্টে আমার যা সিট ছিল সবাইকে আমি দিয়ে দিলাম। তখন 12টা সিট ছিল। 2002 সালে বীরভূম জেলার 12টা সিট ছিল। সেই 12টা সিটের ভোটার লিস্ট আমি বার করে প্রত্যেক ব্লক প্রেসিডেন্টকে দিলাম এবং আমি পরিষ্কার বলে দিচ্ছি আপনার চ্যানেল অনুযায়ী যে যদি কেউ বুঝতে না পারে, কারো যদি কোনো অসুবিধা হয়, যেন বুথ প্রেসিডেন্টকে যেন জিজ্ঞেস করে এবং বুথ প্রেসিডেন্টের সাহায্য নেয়। প্রত্যেক জনাই যেন বুথ প্রেসিডেন্টের সাহায্য নেয়। এবং এই ভোটার লিস্ট প্রথম আমি 2002 সালে দিলাম এবং আউসগ্রাম মঙ্গলকোটকে দিয়েছি, বড়ুয়াকেও দিয়েছি। সাগরদিঘিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চাঞ্চল্য। আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ অন্তত 10 জন। গুরুতর আহতদের নিয়ে যাওয়া হয়েছে সাগরদিঘি সুপার স্পেশালিস্ট হাসপাতালে। একজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তর করা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেলে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী। আগুন আপাতত নিয়ন্ত্রণে। সাগরদিঘির বেলসন্ডা এলাকায় গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে চাঞ্চল্য। মঙ্গলবার সন্ধ্যায় একটি বাড়িতে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে হঠাৎ সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ হন অন্তত 10 জন। তাদের মধ্যে 2 জন পরিবারের সদস্য চণ্ডী দাস ও নিতাই দাসও রয়েছেন। আহতদের উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। একজনকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আরামবাগে সিভিক ও ভিলেজ পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা। গভীর রাতে কাজে বেরোনোর সময় আক্রান্ত এক আদিবাসী যুবক। ঘটনার প্রতিবাদে বর্ধমান থেকে আরামবাগ রাজ্য সড়কে অবরোধে নামেন স্থানীয়রা। ঘণ্টাখানেক জারি থাকা অবরোধে চরম ভোগান্তি যাত্রীদের। শেষমেশ পুলিশের আশ্বাসের পর অবরোধ ওঠে, স্বাভাবিক হয়ে যায় যান চলাচল। আরামবাগের তিরোলের 20 মাইলে সিভিক ও ভিলেজ পুলিশের বিরুদ্ধে এক আদিবাসী যুবককে মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, রাত 2টোয় কাজে বেরোনোর সময় মিলকর্মী তপন মুদিকে মারধর করে তারা। এরপর ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা এবং বর্ধমান আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করেন। ঘণ্টাখানেক ধরে অবরোধ চলায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পুলিশ আশ্বাস দেয় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তারপরই অবরোধ উঠে গিয়ে স্বাভাবিক হয় যান চলাচল। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামী দিন এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়। দেখি বাংলার মুখ।